হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন গরুর খাবার তৈরি করতেছি। তো সেখানে কীভাবে গরুর খাবারটা তৈরি করতে হয়, গরুর খাবারের সাথে মনে করেন যে ভাতের মাঠটা দিতে পারেন। তো আমি পানি আর ভাতের মাঠটা মনে করেন যে মিক্স করলাম, সাথে কিছু ওই সবজি যেগুলো নষ্ট সবজি যেগুলা। আর এখানে মনে করেন যে চিটা গুড় আছে, গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া আছে, তারপরে আরও দু একটা জিনিস মিক্স করে আমি এটা তৈরি করছি। তো এটা দিলাম, হাফ কেজির ওপরে আছে। আর এটাতে 1 পোয়া আছে। আর ফিট মনে করেন যে আমি বড়টাকে দিই 1 পোয়া করে, মানে 250 গ্রাম। আর ছোটোটাকে দিই হলো 125 গ্রাম। এই হলো দানাদার খাবার সকালের। একটু করে মানে লবণ দিবেন, লবণ খুব একটা বেশি দেওয়া ঠিক না। যেখানে শোনায় আছে মানে যে লবণ নাকি শরীরে বেশি গেলে রক্ত পানি হয়ে যায়, ছোটোবেলার শুনে আসছিলাম। তো সেখানে গরুদেরকেও অত বেশি লবণ দেওয়া ঠিক না। খাবারটাকে মাখবেন সুন্দর করে। দেখেন আমি কিন্তু পানির পরিমাণটা ঠিক কতটুকু কম দিই, মানে পানি দেই না বললেই চলে, অল্প একটু পানি দিই। তো এইভাবে মনে করেন মাখো করে জিনিসটা নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দেন। আর খাবারের আইটেমটা যদি পছন্দ হয় তাহলে কমেন্টে জানান। আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন। দেখেন গরুরা কীরকম খায়, দেখেন গরুদেরকে কিন্তু আমি গোসল করা দিছি সকাল সকালই, মনে করেন যে কলঘর পরিষ্কার করে, যেটা প্রথমত করতে হয়। তো সাহেব কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে, তখন আমি ছোট সাহেবের জন্য খাবারটা আনতে যাচ্ছি। তো আমি ছোট সাহেবকে এখনও ছাড়িনি, গোসল করানোর পরে খাবারটা খাক। আর আমি নোটিস করছি ওর প্রসাবটা একটু হলুদ। তো হলুদ হওয়ার মেন কারণটা আমি বুঝতে পারছি, ও একটু পানি কম খাচ্ছে। আর আমি তো মনে করেন যে দানাদারের ভিতরে পানি কম করে দিই, এক্সট্রা করে যে পানিটা দিয়ে রেখে ও সেটা খায় না, ও কী করে ঘুরে বেড়ায়, আউল তাবল জিনিস খায়। তো এখন আমার কথা হচ্ছে আজকে আমি বেঁধে রাখবো এবং পানি ভরায় দিব, দেখবো যে ও খায় কি খায় না। কারণ শরীরে পানির প্রচুর প্রয়োজন, একটা গরু বলেন একটা মানুষ বলেন, প্রত্যেকটা প্রাণীর শরীরে পানির প্রয়োজন আছে। তো আমি প্রতিটা গরু পালককে একটা কথাই বলবো, গরুর প্রতি অনেক যত্নশীল হন। এই গরমের দিনে গরুকে প্রত্যেকটা দিন গোসল করান। আমি কিন্তু আমার গরুর প্রত্যেকটা দিনের আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করি, প্রতিদিনের আপডেট, কোনো একটা দিন কিন্তু বাদ দিই না। আর আমি কিন্তু নিজের গরুর ভিডিওগুলোই বেশি দেখানোর চেষ্টা করি। আমার নিজের গরুই মাত্র 2টা, বেশি নাই। তারপরে আমি 2টা গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের যাদের ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো না লাগে তারা অন্য কারো ভিডিও দেখবেন, কোনো সমস্যা নাই। তবে আমার এই ভিডিওগুলো যারা প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তারাই বুঝতে পারবেন যে আসলে গরু কয় মাসে পরিবর্তন হয়, 3 মাসে পরিবর্তন হয় না, 4 মাসে পরিবর্তন হয় নাকি 5 মাসে পরিবর্তন হয়, মানে এটা আপনারা বুঝতে পারবেন। আর এটা বোঝানোর জন্য আমি প্রত্যেকদিনই ভিডিও প্রতিদিন দিই, আপনারাও দেখতে পাচ্ছেন, প্লাস আমি নিজেও খেয়াল করি যে আসলে কোনো পরিবর্তন আসতেছে কি আসতেছে না। আর আমার মাত্র 2টা গরু, তো তাই আমি এত ভ্যাকসিন করার চিন্তা ভাবনা করতেছি না। তবে ভ্যাকসিন করা উচিত। সর্বপ্রথম গরুকে কৃমিনাশক ডোজটা কমপ্লিট করার পরে খুরা রোগের ভ্যাকসিনটা করা উচিত। খুরা রোগের ভ্যাকসিনটা করলে গরুর মনে করেন যে খুরা রোগ হবে না। খুরা রোগের ভ্যাকসিন করার পরে আপনারা চাইলে ল্যাম্পি স্কিন রোগের ভ্যাকসিনটা করে নিলেন, মানে
পার্ট টু পার্ট মনে করেন যে একটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, সেই ডাক্তার মনে করেন এগুলো ইঞ্জেকশন মনে করেন যে সিরিয়ালে দিয়ে দিবে, মানে কবে কোনটা দিতে হবে এই সিস্টেমে সব কিছু কমপ্লিট করে যদি আপনারা লং টাইম পালতে চান তাহলে পালতে পারবেন। আর আমার মতন যদি শর্ট টাইম পালার চিন্তা ভাবনা করেন তাহলে ওই শুধু কৃমিনাশক ইঞ্জেকশনটাই দিয়েন। আর গরু কেনার সময় দেখে শুনে গরু কিনবেন, অসুস্থ গরু কেনা হবে না। অসুস্থ গরু কিন্তু কিনলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর ছোট দেশি গরু না কেনাই ভালো। ছোট ছোট দেশি গরু এদের মনে করেন যে রোগ বালা একটু বেশি হয়। আমি পালছি, আমি পেলে মনে করেন তো বুঝতে পারছি এদের রোগ লেগেই থাকে। গোসল করে দিয়েও শান্তি পাওয়া যায় না, গোসল করে দিলেও মনে করেন জ্বর আসে, সর্দি লাগে, কাশ হয়, দুনিয়ার সমস্যা দেশি গরুর। আমি মনে করেন দেশি গরুর বিপক্ষে, দেশি বাছুর গরুদের। দেশি গরু পালা জায়েজ আছে যদি আপনার মনে করেন যে খামারে 10টা গাই আছে দেশি, এই 10টা গাইকে আপনি মনে করেন শাহিওয়ালের বীজ দিলেন, তাহলে মনে করেন যে আপনি দেশি গরু থেকে মনে করেন সিরিয়ালে তখন 10টা বাচ্চা একসাথে হবে। এই 10টা বাচ্চাকে আপনি 6 মাস পাললেন, পালার পরে 10টার মধ্যে 8টা বিক্রি করে দিলেন আর 2টা মনে করেন রেখে দিলেন সার বানানোর জন্য। এনাফ, আমি মনে করি যে আপনার লস হবে না। আর এর গরু মানে বেটা গরু পালতে চাইলে পালেন, সমস্যা নেই। আমার 2 বেটা গরু মোটামুটি দেখতেই পাচ্ছেন কীরকম কোয়ালিটির। আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে 2 গরুর মধ্যে। আমার এই ছোটো গরুটা কিন্তু একটু হলেও বড় হয়েছে, বেশি কিছু না। কদিন পর দেখবেন আমার এই ছোটো গরু পাওয়াটা সমান হয়ে গেছে, কারণ ছোটো গরুর যে জাতের গরু না, এই গরু মনে করেন খুব তাড়াতাড়ি বড় হবে। ছোটো গরু আমারে বলতেছে, কিরে তুই আমাকে বেঁধে রাখছিস কেন, তুই না আমাকে ছেড়ে দিয়ে রাখিস। আরে তোকে আমি কেন বেঁধে রাখছি তুই বুঝিচ্ছ না? তোকে আমি বান্ধে থুছি এই জন্য তুই খাস না, তুই পানি খাওয়া বাদ দিছু, তুই ঢং করিচ্ছু, এই জন্য তোকে বান্ধে থুই এখন। আর এদিকে কালা মানে বড়টা আমাকে বলতেছে, কি খাবার দিলে বারে, এত কম খাবার দিলে হয়, এত কম খাবার খাতে পারি তাই। তারে তোকে যদি আমি বেশি খাবার দেই তাহলে তো তোর মনে করো তো আড়াই দিনের মতন পেট ফুলে উঠবে, তারপর পাতলা পায়খানা করবো। এটা তো তোর বোঝা উচিত, এই জন্য তোকে আমি কম খাবারই দিই। কম বলতে গুটি কম দিছি, তোকে আমি হাফ কেজি দানাদার দিছি, তার সাথে 1 পোয়া ফিড দিছি, তাহলে কত হলো 750 গ্রাম খাবার দিছি তোকে আমি। 750 গ্রামের সাথে আবার মনে করে যে অল্প একটু সবজি দিছি, ওই সবজিতে তো মনে করে যে 100 গ্রাম আছে, তাহলে 850 গ্রাম হলো। 850 গ্রামের সাথে পানি দিছি আর ভাতের মার দিছি, সব কিছু মিলাতে এমনি তো বুঝেছি তো কতগুলো হলো। 1 কেজি খাবার দিছি তো 1 কেজির উপর 1 কেজি খাবার কি কম হলো রে? 1 কেজি খায় শুক্রিয়া আদায় কর। ছোটটার খাওয়া মেবি কমপ্লিট। ছোট গরু মনে করেন চালু। বড়টা একটু স্লো হয়ে গেছে, ওই তো একটা অসুখ স্লো, পেট ফোলা। পেটটা ফোলার কারণে ওর একটু শরীরটা দুর্বল হয়ে গেছিলো। যাই হোক, এখন গরু মনে করেন সুস্থ আছে। কুরবানি ঈদ আসতে কিন্তু এখনও মোটামুটি প্রায় 3 মাসের মতনই, 3 মাস না হলেও 2 মাস 20 দিনের মতন হয়তো বা আছে। তো এখন এই কয়েকটা দিন এদেরকে পালতে হবে। আমি কুরবানি ঈদের ঠিক 15 দিন পরে আমি এই 2টা গরু সেল করব। আমাদের এখানে যে হাটগুলো আছে সেই হাটের মধ্যে হাটে যাই। আর আমি তো মনে করেন যে বনানী হাটেই গরু সেল করব। আমার বনানী হাট মনে করেন যে আমার বাড়ির কাছাকাছি, মনে করেন যে গরু নিয়ে যাওয়ার খরচটা কম হবে, আমি গরুকে হেঁটে হেঁটে নিয়ে যেতে পারবো, কোনো ধরনের চাপ হবে না। তো একটা জিনিস খেয়াল করেন, গরুরা কিন্তু খাইছে কিন্তু বাটিতে কিন্তু একটু হলেও খাবার লেগে আছে না? এখন এই খাবারটাকে কিছু একটা করতে হবে, মানে এই খাবারটা যেন এরা খায় এই ব্যবস্থাটা করতে হবে। তার একটা সহজ উপায় কি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, ওই অল্প একটু ঘাসের সাথে আমি খাবারটাকে মনে করেন যে হাত দিয়ে মাইখে দিছি, যেন খাবারটা যেন নষ্ট না হয়। কারণ
মনে করেন যে নিচে যে খাবারগুলো থাকে বাটির নিচে, ওখানেও কিছু প্রোটিন, কিছু ক্যালোরি মানে থাকে, যেগুলো মনে করেন ওদের পেটে যায় না, যার কারণে ওদের কোনো ক্ষতিও হতে পারে। তো এইভাবে মেখে দিলে কি হয়, গরুটা মনে করেন যে যাবতীয় যতটুকু নষ্ট খাবার ছিল সেটাও খেয়ে নেয়, তারপরে আর কোনো টেনশন থাকে না। তো আমার ছোটো গরুকে আমি সেম ওইভাবে দিলাম বলতে এখন দিবই, দেখেন এটাই। তো এখন এই দিয়ে গরু এটা খাক। এটা খাওয়ার পরে অবশ্যই এদেরকে আমি কাঁচা ঘাসটা দিয়ে দিব। কাঁচা ঘাস আমি সচরাচর 3 থেকে 4 কেজি করে দিই। 4 কেজি কাঁচা ঘাস যদি এদিকে গরু খায়, আমার মনে হয় যে দুপুর পর্যন্ত কোনো কিছুর প্রয়োজন নাই। তো ঘাসের কোনো শেষ নাই, মনে করেন গরুর জন্য ঘাস অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। আপনার খামারে যদি গরু থাকে, আপনার ঘাস লাগানোর জায়গা থাকলে আরও ভালো। আপনার যদি 4-5 বিঘা জমি থাকে, আমি মনে করি 5 বিঘা জমি যদি আপনি একবার একটু টাকা খরচ করে যদি পুরো জমিটা যদি ঘাসের আবাদ করতে পারেন, আপনি একজন স্বাবলম্বী গরুর ব্যবসায়িক হতে পারবেন, গরুর খামারি হতে পারবেন। ব্যবসায়িক বলে ভুল হবে, ব্যবসায়িক তো আমরা, কারণ আমরা গরু পালি 3 মাস, 4 মাস, 6 মাস। আর যারা খামারি তারা কিন্তু গরুকে নিয়ে এসে কিন্তু প্রায় 2 বছর পালন করে, মানে তারা লং টাইম পালন করে। সো ওটা হলো খামারি। এইদিকে দেখেন অলরেডি আমার কালো গরুটা সাফ করে ফেলছে, এখানে কিন্তু আর কোনো রকমের খাবার নাই, একবারে ক্লিয়ার করছে। তো এই জন্য আমি শেখালাম আপনাদেরকে যে গরু যখন একটু খাবার নষ্ট করবে, সেই খাবারটা ঘাস দিয়ে হোক, খড় দিয়ে হোক মেখে দিবেন, তাহলে দেখবেন যে ওইটুকু খেয়ে নিছে। এতে করে আপনার খাবারের মনে করেন যে ক্ষতি হবে না। দেখেন ক্লিয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে ছোটো গরুটা আসলে খুব একটা খায়নি, মানে খায়নি বলতে একটু মনে হয় তাড়াতাড়ি যত্ন করলে খাবে। দেখেন একটু যত্ন করতেছি, এখন মনে করেন যে সাহেব খাওয়া শুরু করলো। তো যতটুকু পারে খাক, বাদ বাকিটা আমি ওই খ্যারের সাথে মিক্স করে দিয়ে দিব, সেটা খেয়ে নিবেনি। তো আমার কালা গোসল করে দেওয়ার পরে কিন্তু একদম বেশি শুকনা শুকনা মনে হয়। আর শরীরের লোমগুলো মনে করেন যে গন্ডার না, ইয়ার মতো, ভাল্লুকের মতো বলতে পারে। ভাল্লুকের গায়ে যেরকম বড় বড় লোম থাকে না, এর গায়ে তো এরকম বড় বড় লোম। তো বড় বড় লোমের গরুগুলা কিন্তু খারাপ হয় না, আমি যতদূর জানি। যেগুলো গরু একটু হাই কোয়ালিটি, মানে বড় হবে ফিউচারে, এই গরুগুলার শরীরের লোমগুলো মনে করেন যে বড় বড় হয়, আর পাগুলো লম্বা হয়, পিঠ মনে করেন যে লম্বা হয়, এরকম গরুগুলো ভালো হয়। আর গরু কেনার সময় চেষ্টা করবেন যে গরুর মাথাটা যেন ছোট হয়। দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিলাম, এখানে প্রায় 10 লিটার পানি আছে, তার বেশিও থাকতে পারে। তাই আমি দিয়ে রাখলাম পানিটা, যে ওর যখন ইচ্ছা হবে ও তখন এখান থেকে পানিটা খেয়ে নেবে। কারণ ওই তো বলছি তো, ফিট আর ওই দানাদারটাতে আমি খাওয়াচ্ছি, ওটা খাওয়ানোর পরে গরুর শরীরের প্রচুর পরিমাণের পানির প্রয়োজন। আর এই পানির চাহিদা মেটানোর জন্যই আমি এক্সট্রা করে পানি দিয়ে রাখতেছি, কারণ এই পানিটা খাইলে হজম শক্তিটা বৃদ্ধি পাবে এবং গরুর শরীরে মাংসগুলো ভালো মতো লাগবে। আর আমার এই গরুগুলো তো মাংসের গরু না, তবে তারপরেও মোটা তাজাকরণ করতেছি, কারণ এখন যদি আমি মোটা তাজাকরণ করতে পারি, আবার আমার থেকে যে কিনে নিয়ে যাবে সে আরও মোটা তাজাকরণ করবে, গরু আরও বড় হবে। গরুর কিন্তু আস্তে আস্তে একটা সময় এই গরু মনে করেন যে অন্তত শরীরে 5 মণ মাংস লাগবে, যদি একে 2টা বছর পালা হয়, 5 থেকে 6 মণ। এখন যদি 2800 টাকা যদি কেজি হয়, এখন 2800-র সাথে আপনি 2800 বলতেছি কেন, 28,000 টাকা যদি মণ হয়, তাহলে এখন 28,000-এর সাথে আপনারা 5 কিংবা 6-এর গুণ দেন, তাহলে দেখতে পারবেন যে ঠিক কত হয়। সেখান থেকে আবার আপনার খরচে ধরে নেন 30,000 40,000 টাকা বাদ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার লাভ লসটা কি। তো যতটুকু খাওয়াইছি, এখন আমি গরুদেরকে আমি বোঝাচ্ছি যে ভাই খা, নাটক করিস না, নাটক করলে খারাপ লাগে। তোরা যদি ঠিক মতো খাস তাহলে আসলে ভালো লাগে, খাবার নষ্ট করলে আসলে মন মেজাজটা ঠিক থাকে না। তো গরুকে খাওয়ানোটাও কিন্তু একটা মনে করেন যে চ্যালেঞ্জের মতন, কারণ একজন গরু পালকই জানে যে গরু যখন খাবার নষ্ট করে সেই খাবারটাকে ফেলে দিতে কতটা কষ্ট লাগে, কারণ নষ্ট খাবার
আমরা তো মনে করেন যে খাবারগুলো অর্থ দিয়ে কিনে নিয়ে আসি, মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসি। আর এই খাবারগুলো কিন্তু যখন গরুরা নষ্ট করে তখন কিন্তু ফেলে দেওয়াই লাগে, আর কোনো উপায় থাকে না। কারণ সকালের খাবার কিন্তু বিকেলে দেওয়া সম্ভব না, এই খাবারটা মনে করেন বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই মনে করেন যে নষ্ট করলে মনটা খারাপ হয়ে যায়। যেখানে সামান্য 1 কেজি গমের ভুষির দাম হলো 60 টাকা, তো সেখানে এই খাবারগুলো নষ্ট হলে তো মেনে নেওয়া যায় না। তো আমি এই জন্য কিন্তু গমের ভুষি খাওয়ানো প্রায় কমিয়ে দিয়েছি। আমি গমের ভুষি তেমন খাওয়াচ্ছি না, আমি গমের ভুষির পরিবর্তে আমি ওই ভুট্টার আটা, মানে ভুট্টার গুঁড়াটা দিচ্ছি। ভুট্টার গুঁড়া আর ভুট্টার গুঁড়া, ধানের চিটা, অল্প কিছু গমের ভুসি, অল্প কিছু দিই। আমি মনে করেন যে 20 কেজি ভুট্টার গুঁড়ার সাথে 5 কেজি কিংবা 4 কেজি গমের ভুসিটা দিয়ে দিই নামের মাত্র, সাথে চিটা গুঁড়াটা দিয়ে এই 3টা আইটেমে আমি গরুদেরকে খাওয়াচ্ছি। খোল খাওয়াই না, কারণ এই ছোটো ছোটো গরুদের আমি খোল খাওয়াতে ইচ্ছুক না। তবে অনেকে খাওয়ায়, লালিও অনেকে খাওয়ায়। আসল কথা গরুর খাবারের পেছনে আপনি যত বেশি খরচ করবেন গরু তত বেশি খাবে, গরুর খাবারও তত বেশি স্বাদ হবে। তা আমি শুধু অ্যাডজাস্ট করছি হলে যে খাবারের সাথে ফিট, যেটা আমি আগে দিচ্ছিলাম না, এখন দেওয়া শুরু করছি। তবে এই ফিটটা কিন্তু এই মুরগির ফিট না, এটা হলো এসিআই কোম্পানির ফিট। এসিআই কোম্পানির এই ফিটটা মনে করেন যে গরুদের জন্যই। এই ফিটটা যদি আপনারা খাওয়ান তাহলে গরুদের শরীর স্বাস্থ্য আরও ভালো হবে। আর এই ফিটটা যে শুধু বাছুর গরুদের জন্য তা না, এই ফিটটা মনে করেন গায়ে গরুদেরও খাওয়ানো যায়, এড়ে গরুদেরও খাওয়ানো যায়, বড় বড় গরুদেরও খাওয়ানো যায়। তো এই দেখেন আমার 4 কেজির মতন ঘাস এখানে আছে, তো আমি দিয়ে দিলাম। এখন এরা ঘাসটা খাক, কারণ ঘাস খাইলে মনে করেন শরীরে কিছু অংশ পানির চাহিদাটা মেটে, কারণ ঘাসের মধ্যে কিন্তু পানি থাকে। তো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। দেখা যাবে যে আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান আমার এই ভিডিওগুলো দেখেই হয়ে যাবে। অনেক ধরনের সমস্যা হতেই পারে মানুষের, তো এই সমস্যাগুলো সমাধান করাটাই মনে করেন যে একে অপরের কাজ। আর অনলাইনের যুগ, কোনো বিষয়ে অত কিছু ডাক্তার ডাকে ভালো। ডাক্তার ডাকবো তখন যখন মনে করেন যে গরুর অবস্থা আসলেই খারাপ। আর অন্যান্য যে বিষয়গুলো রোগবালা আছে এগুলো প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ঠিক করা যায়, এত বেশি কিন্তু ভেজাল হয় না। সো আপনারা মন দিয়ে গরু পালেন, গরু কিন্তু আসলে লাভজনক একটা বিজনেস। আর আমার এই দিক গরুকে আপনারা ফলো করবেন, এই দিক গরুর ভিডিও আপনারা দেখতে থাকুন। ফিউচারে দেখবেন যে এই দিক গরু কতটা পরিবর্তন আসে। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আর কথা না বলি, যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলটাকে ধরে কমেন্টে জানাবেন যে আমি ভুল করছি। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের পরিবারের জন্য, আপনাদের গরু ছাগলের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।